এক ব্যক্তি বলে তোতা পালতো, ময়না, কথা বলে যে ময়না, ওটা পালতো। একদিন সকালে শিকারে যেতেছে, ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায়? শিকার করতে চাই। বলে কোথায় যাবে? জঙ্গলে। শোনো আমার একটা অনুরোধ, আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলো। তো বাগানে ঢুকেই দেখতেছে 8-10টা ময়না বসে আছে এক ডালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে, ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে, তো সম্বোধন করে বলতেছে তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। তো বলতে দেরি, 10-12টা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে সাথে সাথে পড়ছে আর মরছে। তো 10টাকে নাইরা চেরা উঠা, মনটা ভাঙ্গা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না, এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে নাই। বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি করে, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে, এখন আর কি করা যায়। যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে, তো তোতা উইরা চালের উপরে যায় বসা বসে, হাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরে গেল, আবার জীবিত হয়ে উড়াল দিল কি করে? ওইখানে বসে বলতেছে মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস, ফুলের ডালে ডালে ঘুরতে চাস, আর বাগানে বাগানে ঘুরতে চাস, আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যা। ওরা আমাকে ফন্দি শিখায়া দিছে, আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইতেছে। সত্য এটাই, আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইয়া দিতেছেন, এটা আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল না। বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে এই বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বিপদ আইনা আল্লাহ মানুষকে দূরে করতে চান না, কাছে করতে চান, বিপদ কাছে করার জন্য। কিন্তু হ্যাঁ, এটার ভিতরে দুই ভাগ হয়, এটার ভিতরে দুই ভাগ হয়ে যায়। কোন ব্যক্তির বিপদ তাকে আল্লাহর কাছে করে, সে সারাদিন আল্লাহ আল্লাহ করে আল্লাহর দিকে দৌড়ায়। আর কোন ব্যক্তি বিপদে পড়া আল্লাহর থেকে দূরে সরে, তখন আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায়। হ্যাঁ, আমরা সবাই উঠে, ইস্তেগফার তো পরের কথা, আমরা সবাই উঠে। বিপদে পড়লেই কয় আল্লাহ কি আমারে ছাড়া আর কাউকে চোখে দেখে নাই? এটা কি চারটিখানি ছোট কথা নাকি? অনেক বড় কথা। গরিব বলে আল্লাহ আমাকে কি দিছে, রিক্সাওয়ালা বলে আল্লাহ আমাকে কি দিছে। ও দেখে না, ও যে দেহটা দিয়ে রিক্সা চালায়, আর দেহটার ভিতরে যে শক্তিটা দিছে রিক্সা চালানোর মতো। এখন তো অটো রিক্সা চলে আসছে, এর আগে তো অটো ছিল না। কি অটো চালাইতে বুঝি দেহ লাগে না? না, ওইটা অটো চলে, নাম অটো দেখে অটোই চলে। ওটার জন্য দেহর দরকার হয় না? ওটাকে কি ব্রেক দিতে হয় না? ওটাকে ডাইনামামে করতে হয় না? না, ওটা অটো চলে। ও তো দেখে না, ওর দেহটা দেখে না যে আল্লাহ ওকে সুস্থতা দিছে। ওর মতোই কত মানুষ হাসপাতালে পড়ে আছে, সারাদিন ক্লান্ত হয়ে যে বিকালে বাড়িতে যায়, পাওয়ার ব্যাংকের মতো যদি ক্লান্তিটা জমা থাকতো ওটার ভিতরে, দেহের ভিতরেই জমা থাকতো, আল্লাহ কি সিস্টেম করতে পারতেন না? পাওয়ার ব্যাংকে যদি বিদ্যুৎ জমা থাকতে পারে, তাহলে আল্লাহ কি ক্লান্তি শরীরের ভিতরে জমা রাখতে পারতেন না? না পারতেন না? না, আল্লাহর কাছে এই সিস্টেম নাই, না আল্লাহ এই সিস্টেম জানে না। যদি জমা রাখতো তো 3 দিন পরে রিক্সায় উঠতো কে, চালাইতো কে? আরে 3 দিন না, পরের দিনই হাত লাগাইতো কে রিক্সায়। ও যে বাড়িতে যায়া সেমন তো কিছু খায় নাই, 2টা ডালবাতি তো খাইছে, ঠিক না?
না আপনাদের মতো ফাস্ট ফুড খাইছে? দামি দামি খানা খাইছে? হ্যাঁ, না সেরাটনের থেকে না খাইছে? কি মাছ ভাত 20 পদ খাইছে নাকি? তো রিক্সাওয়ালা খায় কি? হয়তো একটু শাক, একটু ভর্তা সর্তা। হ্যাঁ, ওইদিকে যাইতে চাই না যে দাম বাড়ছে, ওর নাগালের বাহিরে চলে গেছে, ওইটা ভিন্ন কথা। চারটা ডাইল ভাত খায়া যে সকালে আবার চাঙ্গা হয়ে রিক্সা নিয়ে বাহির হয়েছে, এটা তো ভাবে না। ও তো অভিযোগ করতেছে, আল্লাহ আমার কি দিছে, আল্লাহ কি দিছে। আবার সত্য তো এটাই, সত্য তো এটাই, বিল্ডিং লোড উঠাইতেও তো হবে, ঠিক না? কি অনেক সময় থাকে না, লোড বেশি হয়ে গেলে চাক্কা বাস্ট হয়ে যায়, হয় না? হয় না? হ্যাঁ, ও যে বলে আল্লাহ আমাকে কি দিছে, ও দিলে আবার লোড উঠাইতে পারবো কিনা, এটাও তো একটা ব্যাপার আছে, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বুঝাইতে পারি না। ওরে যদি 100 কোটি টাকা দিয়া দেয় তো ও লোড উঠাইতে পারবে? ও তো টাকার বারে বেইমান হয়ে যাবে। কত মানুষই তো বেইমান হয়ে গেছে, টাকা ছিল না তো আল্লাহ আল্লাহ করছে, সম্পদ মিলতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নেয়। আপনি দেখেন, যখন বাচ্চা ছিল তো লুঙ্গি কোথায় ছিল এটার কোনো খবর ছিল না, ঠিক না? যুবক হইতে দেরি, বাপ আসতে দেরি করে না। এখন বাপ লয়া চলে, জিন্সের প্যান্টের বাপ কি, টি শার্টের বাপ কি, চুলের স্টাইল কি, বাপ নিয়ে চলে না। অথচ অল্প কয়েকদিন আগে ওর লুঙ্গিরও খবর ছিল না। যখন বাচ্চা ছিল তখন কি লুঙ্গিরও খবর ছিল না, লুঙ্গি কই ছিল? ঘুমাইতো এক জায়গায়, লুঙ্গি আরেক জায়গায়, ঠিক না? এরমই তো ছিল। হ্যাঁ, মা বাবা সকালে ঘুমের থেকে উঠে বলতো, তোর জ্বালায় আর বাঁচলাম না, তুই ঘুমাস কই, লুঙ্গি কই, ঠিক না? যুবক হইতে দেরি, বাপ আসতে দেরি হয়, তো লোডও তো সইতে হবে। হ্যাঁ, কলম হাতে নিতে পারলে আর কিছু লাগবে না, খালি খোঁচা মারবে আর কামাবে, এটাই তো সিস্টেম এখন, ঠিক না? হাদিসও 1400 বছর আগে বলে গেছে, হাওয়া ফিহি কায়েদুল ইলমি, একদিন আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে বিদ্যাকে। আর বিদ্যার রশি বড় মজবুত, দুনিয়ার কোনো মেশিন নাই এই রশি কাটার, সেটা কাটার একটাই রশি আছে, ওটা দিলেই রশি কেটে যাবে, এছাড়া রশি কাটবে না। মনে হয় বুঝাইতে পারি না। আবার এটাও বলে দিছে, কবিলাতির রসা, একদিন আসবে অ্যাসেম্বলিতে পাস হবে না, সংবিধানে থাকবে না, কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। কোন অ্যাসেম্বলিতে পাস হবে না, আর কোন সংবিধানও লেখা থাকবে না, কিন্তু ঘুষ ছাড়া কিছু চলবে না। 1400 বছর আগে। আর মুসলিম সমাজের জন্য বলছে, কোন কাফের সমাজের জন্য না। আল্লাহ এরকম ক্ষুদ্র জিনিস দিয়ে, আল্লাহ নিয়মই এরকম। আপনি ভাবলে দেখবেন, আবাবিল তো চিনেন না, আমাদের দেশে সচরাচর এই পাখি নাই। আমাদের দেশে ছোট থাকলে আছে চড়াই, ঠিক না? আবাবিল চড়াইয়ের চেয়েও ছোট, কিন্তু হাতি মারার জন্য আল্লাহ আবাবিলকে নির্বাচিত করছে। হাতি মারার জন্য আরেকটা হাতি মার্কা পাখি নির্বাচিত করে নেয়, উট পাখি নির্বাচিত করে নেয়। বিবেক বলে হাতি মারার জন্য উট পাখি দরকার ছিল, ঠিক না? কি মোটামুটি কাছাকাছি হইতো, ঠিক না? হ্যাঁ, কি লজিক তো এটাই বলে। সামনে যত বড় শক্তি, আমাকেও ওর চেয়ে বড় শক্তি নিয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? এটাই তো লজিক বলে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। মানুষের লজিক হইলো এটা, সামনে যত বড়, তুমি আসছে বড় হয়ে দাঁড়াও, তাহলে প্রতিরোধ করতে পারবে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। আল্লাহর সামনে যে দাঁড়াবে, তো আল্লাহ ক্ষুদ্র জিনিস নিয়ে দাঁড়াবে। দেখেন আপনি, নমরুদি শক্তি, 800 বছরের রাজত্ব, 400 বছর টানা, আর সারা দুনিয়ার উপরে রাজত্ব। নমরুদের রাজত্ব পুরো মানব জাতির উপরে ছিল, যদিও তার ক্যাপিটাল বহুত দূরে ছিল। ক্যাপিটাল এক জায়গায় ছিল, কিন্তু রাজত্ব ছিল 4 জনের ভিতরে নমরুদ একজন, যাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিয়েছে। কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ দাঁড় করাইছে মশাকে। দুনিয়ার লজিকের বিলকুল উল্টা। দুনিয়ার লজিক বলে
সামনেওয়ালা এক মুখা দিছে, তুমি তিনটা মারো, তাইলে তুমি বোঝা যাবে পাওয়ারফুল। কিন্তু আল্লাহর লজিক এরকম না, আল্লাহর লজিক বিলকুল উল্টা। মানুষ ভাবে না। তো আল্লাহ মশাকে নির্বাচিত করছে নমরুদি বাহিনীকে মারার জন্য, আর কিছু না, শুধু মশা। নমরুদের জন্য মশা। আবার ভালো মশা যদি হইতো তাহলে মনটাকে বুঝাইতে পারতাম, তাও ল্যাংরা, পাও নাই। হাসার জন্য না, ভাবার জন্য। এটা এই জন্য দিছে, ভাবো, তাইলে তোমার বিবেকের পর্দা খুলবে। মুসলমান আজকে ভাবে না, এই জন্য বিবেকের পর্দা খোলে না। আমাদের বিবেকও প্যাক করা, ডিব্বায় ভরা, বক্সে ভরা আমাদের। আল্লাহ ল্যাংরা মশাকে নির্বাচিত করেছে, হাতি মারার জন্য আবাবিল নির্বাচিত করেছে। আল্লাহর সিস্টেমই এরকম। সারা দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য করোনার একটা ভাইরাসকে নির্বাচিত করেছে। 800 কোটি মানুষকে বুঝানোর জন্য চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটারে জুম করতে হয়, বড় করলে তারপরে দেখা যায়, এছাড়া দেখা যায়। ওটাকে নির্বাচিত করছে। তো মানুষের ভিতরে যখন অহংকারের গ্যাস ভর্তি হয়, আল্লাহ বুঝানোর জন্য ব্যবস্থা করে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ বুঝায়, আর জিরু করে বুঝায়। 2020 সারা দুনিয়া জিরু ছিল। করোনা যখন শুরু হয় তখন সারা দুনিয়া জিরু, না জিরু ছিল না হিরু ছিল? হ্যাঁ, জিরু ছিল। যারা সারাদিন ঘুরতো, বস্তিতে থাকতো, ওদের ভিতরে কোনো প্রভাবই পড়ে নাই। আর যারা দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত ছিল, এদের একের পর এক হইতেছিল। কি কানাডার প্রধানমন্ত্রী দুইবার হয়েছে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে, আরো এরকম কত প্রধানমন্ত্রী হয়েছে আমরা জানি না, মিডিয়া চর্চাই করে নাই, মিডিয়া জানায় না, আমরাও জানি নাই। সত্য তো এটাই। এই জন্য আল্লাহ বুঝে, আল্লাহ দিক নির্দেশনা দেয় যে কোন অবস্থায় তুমি কি করবে। আবার বললাম না, এটার উপরে আল্লাহ বিরাট বিরাট পুরস্কার রাখছেন। দুনিয়ার মানুষের পুরস্কার কতটুকু দেয়, আছেই কি দিবেই কি? দুনিয়ার মানুষ তো এটাই, নিজের পেটেই ভরে না, আরেকজনকে কোত্থেকে দিবে? আরেকজনকে কোত্থেকে দিবে? আর দিলেও আপনার থেকে নিয়েই আপনাকে দিয়া দেখাইতেছে আমি খুব দিতেছি। পিছে তাকাইলে দেখবেন এটা আপনার জ্যাবের থেকেই গেছে। যেটা উনি দিয়া শো করতেছে, ওটা যদি তাকান, খুঁজতে যান, তো দেখবেন যে আপনার জ্যাবের থেকেই গেছে, আপনার জ্যাবের থেকেই গেছে। ওইটাই আপনাকে রিপিট করতেছে। দুনিয়ার মানুষের তো এই অবস্থা, আল্লাহর এরকম না। আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। এই জন্য দিক নির্দেশনা আমাদেরকে দেন, যেন আমরা বিপদ থেকে বেঁচে যাই। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করো বুঝে আসুক, আমার শিখি আমরা যে কোন অবস্থায় আমাকে কি করতে হবে, কোন অবস্থায় আমাকে কোন দিকে যেতে হবে। আল্লাহর দিক নির্দেশনা কি, আল্লাহর রসুল কি বলছেন, দিক নির্দেশনা কি দিয়েছেন, কোরআন এটাই বোঝায়। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। মুসিবত আসতে দেরি, আল্লাহকে ডাকতে দেরি করো না। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। এটা শুধু মরার খবর শুনে না, এটা সর্বক্ষেত্রে, এটা একটা রুলস শিখাইতেছেন আল্লাহ, নিয়ম শিখাইতেছেন। তুমি কি করবে মুসিবত আসলে? করবে কি? মুসিবত আসলে করবে কি? তখন আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই। আল্লাহ সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়, আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই। এটাই সত্য। যদিও বিবেক বুঝবে না, বুদ্ধি বুঝবে না, বিদ্যা বুঝবে না, কেননা এখন তো পুরাটাই আমাদের জীবন উল্টা গঙ্গা। গঙ্গা এখন উল্টা বাইতেছে, সিধা না, সব উল্টা। পুরা বিবেক বুদ্ধি বিদ্যা সবকিছু উল্টা ছাপ। এই জন্য বুঝাবে না, বিবেক বুঝাবে না, বুদ্ধি বুঝাবে না, বিদ্যা আমাদেরকে বুঝাবে না। কিন্তু মুসলমান হিসাবে সত্য এটাই,
মুসিবত আসলে আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড় দাও। ফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ভাবো। ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা আছে না, কালকে যাওয়ার চেয়ে আজকে যাওয়াই ভালো। কালকে যাওয়ার চেয়ে, মাঝে মাঝে বলে না, আরে কালকে যখন যেতে হবে আজকেই যাইগা, আজকেই। হ্যাঁ, কোরআনও আমাকে এটাই বুঝিয়েছে, কালকে কিন্তু তোমাকে আল্লাহর কাছে যেতে হবে, বিদে আজকেই যাও, আজকেই আল্লাহর কাছে হও। কোরআন এটাই বুঝিয়েছে যে কালকে কিন্তু তোমাকে বাধ্য হয়ে আল্লাহর কাছে যেতে হবে। বাধ্য হয়ে যাওয়ার চেয়ে সদ ইচ্ছা আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। মনীষীরা বড় সুন্দরভাবে বুঝাইছেন। ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন, ওনার কিতাবে আছে। যদিও কাহিনী, কিন্তু শিক্ষামূলক কাহিনী। যা হোক, যেটা বুঝাইতে চেয়েছি, সুরক্ষিত করে, লালন পালনও করে, আবার 24 ঘন্টার দিক নির্দেশনাও দেয় যে কখন কি করবে। এই দিক নির্দেশনাও আছে। আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দিয়েছে। খুশি হইলে কি করবে, মিললে কি করবে, না মিললে কি করবে, খুশি হইলে কি করবে, দুঃখ হইলে কি করবে, সুস্থ হইলে কি করবে, অসুস্থ হইলে কি করবে, সর্বক্ষেত্রের দিক নির্দেশনা আছে। আবার প্রত্যেক দিক নির্দেশনার উপরে ওয়াদা আছে, বড় বড় পুরস্কারের ওয়াদা আছে, ছোট ছোট না। মানুষ তো ছোট ছোট দেয়। এটা পাওয়ার জন্য, এটা পাওয়ার জন্যই তো কতজন পাগল হয়ে যায়, ধর্ম কর্ম সব ছেড়ে দেয় এই ছোট ছোট পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। হ্যাঁ, পাওয়ার উপরে কেউ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললো, আলহামদুলিল্লাহর সওয়াব দেখেন কত বড়। দেখেন, কিতাব খুলে দেখেন আলহামদুলিল্লাহর সওয়াব কত বড়, সুবহানাল্লাহর সওয়াব কত বড়। তো এটাও বুঝিয়ে দিয়েছেন কোন ক্ষেত্রে কি করবে, দিক নির্দেশনা দিতেছেন 24 ঘন্টা। আবার যেটা মানুষের বুঝে আসে না, চোখে দেখে না, অলৌকিক প্রাকৃতিক যেটাকে আমরা বলি, বিপদ থেকে বাঁচাইতেছে। নাহলে মানুষ তো সিগন্যাল উঠায়, ঠিক না? উঠায় না সিগন্যাল? হ্যাঁ, 10 নম্বর মহাবিপদ সংকেত উঠায় দিছে। মানুষের ধারণা যে কিচ্ছু থাকবে না, ঠিক না? কিন্তু আল্লাহ বাঁচায়। মুখা মারার কথা ছিল আমাদের দেশে, কিন্তু মুখা অন্যদিকে গেছে। মুখা চিনেন? মুখা, মুখা মারার কথা ছিল আমাদেরকে, কিন্তু আল্লাহ বলে না, মারতে দিব না, এখানে আরেক দিকে চলে গেছে। সত্য এটি। ভূমিকম্প আসলে মানুষ বলে, ভাবে যে হয়তো শোয়া রেখে চলে যাবে, কিন্তু শতবার আসছে, আল্লাহ কিছু হইতে দেন না। বাঁচাইছে কে? হ্যাঁ, এই মাত্রার ভূমিকম্প, এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প দিয়ে আরেক জায়গায় শোয়াত হয়ে গেছে। আল্লাহ বাঁচায়, সত্য এটি। এই জন্য মেরে দোস্ত, আমাদের শিখা উচিত, কমসে কম নিজের সেফটির জন্য, নিজের জন্য এটা শিখা উচিত। নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য শিখা উচিত, শিখা উচিত, ভাবা উচিত। সত্য এটাই। আমরা যত কিছুই বলি না কেন, আমরা যত কিছুই বলি না কেন, আল্লাহ বারবার মানুষকে হারায়া দেখাইছে। বারবার আল্লাহ মানুষকে হারায়া দেখায়, যুগে যুগে দেখায়। হ্যাঁ, শুধু সেফটি ট্যাঙ্কিতে গ্যাস তৈরি হয় না। সেফটি ট্যাঙ্কি থাকে না, মাঝে মাঝে গ্যাস তৈরি হয় তো, আবার মানুষ মারাও যায়, ঠিক না? আমাদের ভিতরেও গ্যাস তৈরি হয়। এটা হলো অহংকারের গ্যাস। এটা, এই গ্যাসের নাম হলো অহংকারের গ্যাস। এলপিজি, সিএনজি, গ্যাসের কত নাম আছে না? কি কন? আবার গ্যাস্ট্রিক না, কিন্তু ওটাও একটা গ্যাস, কিন্তু অহংকারেরও গ্যাস আছে। এই জন্য আল্লাহ শত বৎসর পর পর মুসিবত আনে। করুণা এরকম আসা গেল, আল্লাহ মানুষকে পরাস্ত করে দেখায় যে বড় গ্যাস হয়ে গেছে তোমাদের ভিতরে,
অহংকারের গ্যাস। কিন্তু আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু মানুষকে তৈরি করছেন, নিজে কুদরত দিয়ে সাজাইছেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন, যেটাকে আরেক শব্দে বলা চলে 24 ঘন্টা কুদরতের চোখে চোখে রাখেন। মানুষ তো সিসি ক্যামেরায় কতক্ষণ নজর রাখে, সামান্য সময় সিসি ক্যামেরার মনিটরিং দেখতে থাকে, কিন্তু আল্লাহ 24 ঘন্টা মানুষকে কুদরতের চোখে চোখে রাখে। 1 সেকেন্ডের জন্য চোখের থেকে উজ্জ্বল হইতে দেন না। অস্তিত্ব দিলেন, সাজাইলেন, সুরক্ষিত করলেন, চোখে চোখেও রাখেন, আবার লালন পালনও করেন। এগুলো সবই ফ্রি সার্ভিসের অন্তর্ভুক্ত, ফ্রি সার্ভিস দিয়ে যাইতেছে। আবার সর্বক্ষেত্রে মানুষকে দিক নির্দেশনাও দিতেছেন, কোন অবস্থায় মানুষ কি করবে, খুশি হইলে কি করবে, দুঃখ হইলে কি করবে, সুস্থ হইলে কি করবে, অসুস্থ হইলে কি করবে। আসলে বাবার পরিধিটা অনেক লম্বা ছিল, কিন্তু ভাববে কে? সারাদিন তো আর নামাজ পড়তে হয় না, আর আল্লাহ আল্লাহ জপতেও হয় না। যদি চিন্তার পরিধিটা বড় করতো, তাইলেও জিন্দগির আবাদতের জন্য মুহূর্তে মুহূর্তে যথেষ্ট ছিল। প্রত্যেকটা মুহূর্ত জিন্দগির আবাদতের জন্য যথেষ্ট ছিল। আর হাদিসে এটাই পাওয়া যায়, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য মুহূর্তের চিন্তা 60-70 বছর টানা কন্টিনিউ বন্দেগীর চেয়েও উত্তম। তাও কবুল। বন্দেগী করার পরে তো একটা সন্দেহ থাকে, কবুল হলো কি হলো না। এটা কিন্তু কবুল, কবুল লেখা হয়, কিন্তু আসলে চিন্তার পরিধিটা কেউ তো বড় করতে চায় না, ভাবতেই চায় না। সারাদিন 9-6 নিয়ে ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যায়। আবার রাত শুরু হয় তো রাতও 9-6 নিয়েই শেষ হয়ে যায়। 9-6 বলতে দুনিয়া বুঝাই না, দুনিয়া নিয়েই সারাদিন ভাবি, ছোট জীবনটা নিয়েই সারাদিন ভাবি যে কি করে উন্নত পোশাক পরানো যায়, বা বলা যায় এই ছোট দেহটা নিয়েই ভাবি, ছোট সংসারটা নিয়েই ভাবি, ছোট ফ্যামিলিটা নিয়েই ভাবি। এর বেশি মনে হয় কারো ভাবার সুযোগ হয় না। ছোট দেহটা নিয়ে ভাবে, নাহলে ছোট সংসারটা নিয়ে, ফ্যামিলিটা নিয়ে, পরিবারটা নিয়ে ভাবে না। আজকাল তো আর মানুষের ডজন ডজন বাচ্চা হয় না, 2-3 এটাই বেশি, ঠিক না? বেশিরভাগই তো 2। ডজন ডজন বাচ্চা তো আর এখন মানুষ নেয়ও না, হয়ও না। সত্য তো এটাই, 1-2 এই 4 নিয়েই ভাবনা। এন্টার ফ্যামিলি নিয়ে ভাবে খুব কম লোক। কি বলেন, সত্য না? ভাই ব্রাদার, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে মানুষের ভাবনা খুব কম, খুব কম ভাবে। প্রবাদ বাক্যই বানায় নিছে, নিজের চর খায় তেল দাও। অথচ ভাবলে একটা জিনিস বাহির হয় যে অন্যের জন্য করলে তার জন্য স্বয়ং আল্লাহ ফেরেশতা নির্ধারিত করায়। নিয়ম ছিল এরকম, তুমি অন্যের জন্য করবা তো তোমার জন্য ফেরেশতা নির্ধারিত করে আল্লাহ তোমার কাজগুলা করায় দিবে। সিস্টেম কিন্তু এরকম ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু কেউ পরের জন্য ভাবে না, শুধু নিজের জন্য ভাবে, নিজের পরিবারের জন্য ভাবে, ফ্যামিলির জন্য ভাবে। এরকম লোকের সংখ্যা খুব কম, নিজের পুরো ফ্যামিলি সহ ভাবে। এতটুকুর ভিতরেই 24 ঘন্টা শেষ হয়ে যায়।
বাকি যে ভাবনার কথা বলতেছি ওটা বাবার তো সুযোগই নেই, কখন ভাববে? তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন, অস্তিত্ব কতটুকু দিছে এটা চোখের সামনে। সবার ঘরে বাচ্চা জন্ম নেয়, সে চোখে দেখে যে বাচ্চাটা কতটুকু জন্ম নেয়, তারপরে আল্লাহ এটাকে সাজায়, সাজান আবার সুরক্ষা করেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন, কুদরত দিয়া করেন, আবার রক্ষণাবেক্ষণও করেন, প্রতিপালন লালন পালন যাকে বলে লালন পালনও করেন, প্রয়োজনের বস্তুগুলা সব হাতের নাগালে না দেন। ওটাকে অর্জন করার অ্যাবিলিটিও আল্লাহ দিয়ে দেন। ধনী কিন্তু আল্লাহই বানায়, পয়সাওয়ালা আল্লাহ বানায়, মানুষ নিজে পয়সাওয়ালা হইতে পারে না। যদি হইতে পারতো তাহলে শারীরিক শ্রম যারা দেয় ওরা সবচেয়ে বেশি ধনী হতো, ওরা সবচেয়ে বেশি, যুক্তি এটাই বলে, লজিক এটাই বলে, যারা শারীরিক পরিশ্রম করে ওরা সবচেয়ে বেশি ধনী হচ্ছে। বাস্তব লজিক এটাই বুঝায়, যুক্তি এটাই বুঝায়। কিন্তু শারীরিক পরিশ্রম যারা করে ওরা ওটা করতে করতে জীবন শেষ হয়ে যায়। এই জন্য তো প্রবাদ বাক্য বানায় নিছে, লেখোগে পড়োগে বনোগে নবাব, খেলোগে কোদোগে বনোগে খারাপ। হ্যাঁ, প্রবাদ বাক্য বানায় নিছে। দিনই শিক্ষিতদেরকে নিয়ে যারা মজা করে ওদের জবাব কোরআন দিয়া দিছে, আমাদের জবাব দেওয়ার দরকার নাই, এই জন্যই তো দেই না। ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, 1400 বছর আগে জবাব দিছে। আজকে মজা নাও, কালকে আমরা মজা নিব। আমরা মজা নিব। আমাদের যুগে যারা যারা ছিল, যাদের নাম আমাদের মুখস্থ আছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি জান্নাত নসিব করে তো জান্নাতে যায় মজা নিবে ডেলি। বলবে মা সালাকাকুম ফি সাকার, এটাও কোরআন বলে দিছে। এইখানে কেমনে আসলেন? আপনাদের বাড়ির সামনে দিয়েও তো যাওয়া যেত না, আধা বেলা খোলা থাকতো, আধা বেলা বন্ধ থাকতো। আধা দিন বন্ধ রাস্তা, আধা দিন খোলা, সামনে দিয়েও যাওয়া যেত না। গার ফিরাইয়া তাকাইলেও বলতো এদিকে তাকাও কি। মজা নিবে তখন, খুব মজা নিবে। বলবে এখানে গেলেন কি কইরা, তখন জবাবও দিতে বাধ্য হবে। আর এলোমেলো জবাব চলবে না, সঠিকটা দিবে। লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার মনে আছে আমি বাড়িদারা এক মসজিদে সময় লাগাইতে গেছিলাম, ফজরে দেখি কোনো মুসল্লি নাই। আমি জিজ্ঞেস করলাম মাগরিব এশায় তো ভালো মুসল্লি দেখলাম, ইমাম সাহেবকে ফজরে মুসল্লি নেই কেন? ওনাদের সিকিউরিটির প্রবলেম আছে। কি আছে? অথচ বাড়ির থেকে মসজিদ উজু করে যে মসজিদের দিকে যায় ও যেন এহরাম বান্দা হজের দিকে যাইতেছে। মারা গেলে বাধা বিপত্তি ব্যতীত জান্নাত, ডাইরেক্ট জান্নাতে যেয়ে পৌঁছবে। আরো বলতেছে সিকিউরিটি নাই। কি নাই? সিকিউরিটির অভাব। অবস্থা ভালো না তো এই জন্য সিকিউরিটির অভাব, ফজরে আসে না। তো বললে কখনো আসে না, শুধু জোহর আসর মাগরিব এশায় আসে কিছু লোক, বাকি জুমায় আসে, ফজরে আসে না, কেউ আসে না। বাবার বিষয়, বাবার বিষয়, ওর সিকিউরিটির অভাব, এর অভাব। অথচ টাকার পাহাড়, ইচ্ছা করলে ফজরে একটা গানম্যানও রাখতে পারে, যে তুই ফজরে আইসা নিয়ে যাবি, ফজর নামাজ পড়া বাসায় দেওয়া যাবে। না, সিকিউরিটির অভাব, এই জন্য আসে না। কত মানুষই তো নিজের ঘরের ভিতরে মারা গেল, ঠিক না? না মারা গেল না, ওর ঘরের ভিতরে সিকিউরিটি কি?
ও আজরাইল ঘরে ঢুকতে পারবে না। হ্যাঁ, কেন বিদেশি ডোর তো, বাংলাদেশ থেকে তো ডোর আইনা লাগায় নাই, দরজা তো সব বিদেশ থেকে ইনপুট করা। সিসি ক্যামেরা লাগানো, ঠিক না? নিচে সিকিউরিটি গার্ড আছে, ঠিক না? আজরাইলটা ঢুকলে গেলেই জিজ্ঞাসা করবে কোত্থেকে আসছেন, কার কাছে যাবেন, এইখানে আগে লেখেন, সিগনেচার করেন, তারপরে না আজরাইল ঢুকবে, ঠিক না? হ্যাঁ, হেলিপ্যাডও তো বাড়ির উপরে আছে, এর আগে উনি হেলিকপ্টারে উঠে চলে যাবে, আজরাইল পাবে না, ঠিক না? আজরাইল তো ইদানিং প্লেনের ভিতর থেকেও মানুষ নেওয়া শুরু করছে। গত মাসে তুর্কি পাইলট মারা গেছে প্লেনের ভিতরে, পড়েন নাই? না মনে হয় পড়েন নাই। দেশেরটা পড়েই তো সময় পান না, বিদেশেরটা কখন পড়বেন, ঠিক না? রাগ হয় না। এখন তো আজরাইল প্লেনের ভিতর থেকে লোক নেওয়া শুরু করছে। আপনি সিকিউরিটি বাসার ভিতর থেকে আজ পর্যন্ত কাউকে উঠায় নাই। সবচেয়ে সুরক্ষিত জায়গার থেকে উঠায় নাই, খালি উঠায়া বাইর করে বহুত দূরে নিয়ে রেখে আসছে। তো সত্য এটাই, যেটা বুঝাইতে চাইতেছি বোঝেন, কাজে দিবে, নাহলে পস্তাইতে হবে। কোরআনে পস্তাওয়া লেখা আছে, চিৎকার দিবে। অনেক জায়গায় কোরআনে ইয়া লাইতানি লেখা আছে, ইয়া লাইতানি, ইয়া লাইতাহু, অনেক জায়গায় লেখা আছে। এটা আফসোসের শব্দ আরবিতে, হয় আফসোস, হয় আফসোস, কিন্তু কোনো কাজে দিবে না। আজকে যদি আফসোস বলে তাহলে অনেক কাজে দিবে। সত্য, হাদিসে এটি আছে। এই উম্মত যদি নিজের জীবন নিয়ে চিন্তা করা এই সিদ্ধান্তে পৌঁছে যে আফসোস, কিছু তো করতে পারলাম না, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? বহুতবার এই হাদিস শুনাইছি আপনাদেরকে, মনে নাই? তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকা দেই, মাগফিরাতে ডুবায়া দেই, ছুটা এসা বলতে থাকি চিন্তার কোনো কারণ নাই, তোর আফসোসের কারণে আমি গুনাহ মাফ করে দিলাম। আজকে আফসোসের দাম হবে, কালকে হবে না, কালকে হবে না। আজকে আল্লাহ বললে 40 নেকি মিলে, আর আল্লাহ বলার 40 নেকি সংখ্যায় যদিও অন্য 40-এর মতো, কিন্তু দুই জিনিসে অনেক ব্যবধান। গাঠটির দিক দিয়েও ব্যবধান, ওজনের দিক দিয়েও ব্যবধান, ওজনের দিক দিয়েও ব্যবধান। বরং ওজনের দিক দিয়ে এতটুকু ওজন যে কারো যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হলো, আমি বিশ্বাস করি, আর এটা যদি মিজানের পাল্লায় রাখা হয়, সমগ্র জগৎ যদি আরেক পাল্লায় রাখা হয়, আকাশ জমিন পাহাড় পর্বত সব মিলায়া, আর সমগ্র জগতের সৃষ্টিও যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আল্লাহ যেই পাল্লায় রাখা আছে ওটাকে হেলাইতে পারবে না, উঠাইবে তো দূরের কথা। কেন আপনি জানেন না আল্লাহ কার নাম? কার নাম? আল্লাহ তো আল্লাহর নাম। আল্লাহ তো নিজের নামের একটা ওয়েট আছে না? না নাই? না নাই? খালি আপনার নামেরই ওয়েট আছে। বলে না অনেক সময়, করতে করতে যে বলে, ভাবলে যে বলে আমার নামটা বললো তারপরও তুই দিলি না, কি বুঝাইতে চায়? ওনার নামের বড় বেলু, বড় ওয়েট, বড় প্রতাপ। তাহলে আল্লাহর নামের কোনো প্রতাপ নাই, বেলু নাই, ওয়েট নাই। আপনার কি এটা বুঝে আসে না? আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে।
কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ হাতে আছে, এটাকে অতিক্রম করে ফেললে আর সুযোগ হাতে থাকবে না। কেননা ইমান ফেরাউনও আনছিল, কিন্তু আল্লাহ বলছিল আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু। কোরআনে বলে, কোরআনে জিজ্ঞেস করেন হাফেজদেরকে, আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এখন সত্য প্রস্ফুটিত হলো, কোনো কাজে দিবে না। এর আগে তো বড় বলতা তুমিই খোদা, আনা রব্বুকুমুল আলা। ফেরাউনও ঈমান আনছিল, আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, চিৎকার দিয়া কোরআন ফাটায় ফেলছে, কিন্তু কাজে দেয় না, কেননা কণ্ঠনালী অতিক্রম করে চলে গেছে। আল্লাহ বলছিল মুসা যদি আমার উপরে ঈমান আনতো তাহলে আমি বাঁচায়া দিতাম। কারুনের ব্যাপারে বলছিল, কারুন অনেকবার মুসা আলাইহিস সালামকে বলছিল মুসা বাঁচা, আল্লাহ বলছে বিইজ্জতি লাউ ক্বালা লি মাররাতান ওয়াহিদা, মুসা যদি আমাকে একবার বলতো আল্লাহ বাঁচায়া দেন, আমি বাঁচায়া দিতাম। আমার তো মনে ওঠে একটা কাহিনী, না জানি আবার কোন দিকে চলে যায় মিডিয়া। 2020-এ একজনে বলছিল ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, পুরা প্রপার্টি লিখে দেয়া দিব। ওই সময় যদি উপরের দিকে চেয়ে বলতো মালিক আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি পুরা প্রপার্টি তোর জন্য দেয়া দেব, আমার মনে হয় ওই সময় ভেন্টিলেটর থেকে লাফ দিয়া খাড়ে আছে। মানুষ তো আল্লাহর কাছে চায় না। ওই যে বললাম না, সমাধান দেখে আসবাবে, পন্থা তালাশ করে বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা, সামাজিক প্রচলন দ্বারা, সামাজিক প্রচলন দ্বারা বিবেক বুদ্ধিকে খাটায়, বিবেককে খাটায়, বুদ্ধিকে খাটায়, বিদ্যাকে খাটায়, নিজের দেমাক লড়ায়, দেমাককে খাটায়। কিন্তু একটু আগে বললাম না, দুনিয়ার পিএইচডি বলেন আর বিদ্যাসাগর বলেন সবগুলা সাধারণ। কি সবগুলা কি? আর এক একটা অঙ্গ অসাধারণ। অসাধারণ দিয়া সাধারণ দিয়া অসাধারণ বুঝবেন কি করে আপনি? বুঝা গেল তো আপনার মতো, আপনার আমার মতো বেউকুব কেউ নাই। এই জন্যই তো হাদিস বলছে আল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া। কুরআন বলতেছে আফারাইতাল্লাযীনা ইয়াত্তাখিদ আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি ওদেরকে দেখছেন? এটা লজিকলি যুক্তিসঙ্গত। সাধারণ দিয়ে অসাধারণ বুঝতে যায় কি করে? অসাধারণ তো বুঝবে যিনি ডিজাইন করছে, ওকে জিজ্ঞাসা করা, ওকে জিজ্ঞাসা করবে, ওই সত্তাকে জিজ্ঞাসা করবে। এই জন্যই তো সমাধানের জন্য আমল দিছিলেন। মানুষের সমস্যায় জর্জরিত হবে বিদায় সমাধানের রাস্তা দিছিলেন। সমাধানের যে তুমি যদি সহজে সমাধান করতে চাও তাহলে আমল দিছিলেন, আমল দিয়া সমাধান তালাশ করো। শুধু শুধু মনীষী লেখে নাই। আবার উর্দু বললে তো বলবেন পাকিস্তানি হয়ে গেছি, ঠিক না? উর্দু পাকিস্তানের ভাষা না, পাকিস্তানের কোন প্রদেশের ভাষা উর্দু না। উর্দু তো ইন্ডিয়ার থেকে পাকিস্তানে ইম্পোর্ট করছে, ইম্পোর্ট। পাকিস্তানে 4টা প্রদেশ, কোনটা প্রদেশের ভাষা উর্দু না। সিন্ধের ভাষা সিন্ধি, পাঞ্জাবিদের ভাষা পাঞ্জাবি, বেলুচিদের ভাষা বেলুচি, পাঠানদের ভাষা পশতু। উর্দু তো এখানে গেছে ইম্পোর্ট, দিল্লি ইন্ডিয়ার থেকে গেছে। উর্দু তো শুরু ইন্ডিয়ার থেকে, লখনৌর থেকে উর্দু শুরু। তো সত্য এটাই। এই জন্যই মনীষী লেখছেন এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দওয়া সে।
इलाज इलाज हो सके दुआ से, परहेज करो दवा से। মনে হয় বোঝেন নাই না, করতে বুঝবো। ডাকায়ালারও তো উর্দু ভুলে গেছে। তো ডাকায়ালারও আধুনিক হয়ে গেছে। মডার্ন, সব মডার্ন। নিজের ভাষা বলে না, শুদ্ধ বলতে চায়। আগে ঢাকায় ভাষার ভিতরই মজা ছিল। আবে কই যাস, এটাই যে মজা ছিল। কোথায় যাচ্ছি সেটার ভিতরে ওই যেই জায়গায় বলে ওই জায়গায় মজা আছে, এখানে মজা নেই। ডাইল তো সবই ডাইল, সব ডাইলের মজা ভিন্ন, আলাদা আলাদা। ঢাকায়ও এখন ছেড়া দিছে। আগে বলতো মিয়া বাট্টু বোঝো, এখন আর বলে না। हम लोगों का बारी में तुम लोगों का दावा था, এখন আর কয় না। হ্যাঁ ও মডার্ন হয়ে গেছে। তো যে লেখছে বড় সুন্দর লেখছে, इलाज हो सके दुआ से, परहेज करो दवा से। আর এটো আমেরিকান এক মনীষী, আমেরিকান এক বড় কেমিস্ট্রি, বড় ডাক্তার, যে ওষুধ আবিষ্কার করে, সেও এটা বলছে। আমার কাছে আছে লেখা। সেও বলছে যে ওষুধ একদিন আসবে মানুষের শরীরে কাজ করবে না। কেননা ওষুধ সব ইংরেজি ওষুধ, সব কেমিক্যাল দিয়া বানানো হয়। সবকে দিয়া, একটাও কেমিক্যাল ছাড়া না। অ্যালোপ্যাথি যত আছে, হোমিওপ্যাথি না। এখন হোমিওপ্যাথিও কেমিক্যালে দূর দিছে। অ্যালোপ্যাথি সব কেমিক্যাল দিয়ে বানানো হয়। একটা ওষুধ দেখা কেমিক্যাল দিয়ে বানানো ছাড়া। কি কেমিক্যাল ছাড়া কোন ওষুধ আছে? তুমি লেখছে মানুষের শরীর কেমিক্যাল আর কত সহ্য করবে? একদিন হয়তো মানব দেহ ধ্বংস হয়ে যাবে কেমিক্যালের যে কারণে, অথবা কার্যকারিতা হারায় ফেলবে, আর ওষুধে কাজ করবে না। আর ওষুধে কাজ করবে না। এটা আরো থিওরি, আর কোনোদিন কাজ করেন না। অথচ কোরআন বলছিল মানুষকে ফিতরতের উপরে থাকার জন্য, ফিতরাতাল্লাতী ফাতারা লিন-নাস। কোরআন বলতেছে, আল্লাহ বলে তোমাকে ফিতরতের উপরে জন্ম দিছি। ফিতরতি জিনিস ব্যবহার করো। এটাকে বাংলায় কি বলে আমি জানি না, ইংলিশে আবার বলে একটা অর্গানিক না জানি কি। এটা ব্যবহার করো, ফিতরত। ওটা আবার ইংরেজি লয়েছে, বাংলা পারে না। অথচ বাংলার লেগা জান দিছে। কি করছে? জানেন বাংলা কোন মাস কয় দিনে হয়? কয়টা মাসে 31, কয়টা মান 30? এটা তো জানেন না। 12 মাসের নাম বলতে বললেও অনেকজনে বলতে পারবে না, কিন্তু ইংরাজিটা খুব পারবে, ঠিক না? কি? অথচ বাংলার লেগা জান দিছে। তো আল্লাহ ফিতরতের উপরে চলতে কইতেছে, যেটা ফিতরত ওটার উপরে চলো না। আধুনিক হওয়ার জন্য আর সুবিধাভোগী হওয়ার জন্য। সুবিধা কেমন দেখা যায়, আবার এখন শুরু করছে ওটা হাই লেভেলে শুরু করছে। কি লেভেলে? অত টাকা দিয়ে আপনি মাটির ডিনার সেট কিনতে পারবেন না। আপনি জানেন না মাটির ডিনার সেটের দাম কত? বিশ্বাস হয় না? যায় আরঙ্গে দেখেন, কিছু পাবেন ওইখানে। যান যান, আমি তো ঘুরে বলতেছি। আমার কাছে কোনো জিনিস কিতাবে পড়া না, সব চোখে দেখা। আরঙ্গে আছে, যায় দেখেন একটা গ্লাসের দাম কত, একটা প্লেটের দাম কত। ওটা কিনতে পারবেন না আপনি। ওটা আবার একদল লোক আছে বাড়িতে যেয়ে দেন হাঙ্কিতেই খায়। হাঙ্কি চিনেন? গ্রাম্য ভাষা এটা। হাঙ্কি চিনেন? হাঙ্কি চিনেন না? এটা গ্রাম্য ভাষা, আগের ভাষা।
মাটির বড় প্লেট আছে না, এটা গ্রাম্য ভাষায় হাঙ্কি কয়। পান্তাবাত এটা এর মধ্যে বইরা লয়া খায়। ওই ওরা দেখেন যে খায় এসির ভিতরে বয়া বয়া, সব মাটির। ওই ফেতরতের দিকে যাইতেছে, কিন্তু উনি আবার সিরামিক ফ্যাক্টরির মালিকও। উনি আবার নিজে খায় মাটির প্লেটে, সবাইরে খাওয়াইতেছে সিরামিকে। আল্লাহ বলছিল ফিতরতের উপরে চলো। আগে দুধ জাল দেওয়ার মাটির পাত্র আলাদা ছিল, ওটা দিতে 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 ভিতরে এরকম জমা যেত। 10 দিন 12 দিন 15 দিন 20 দিন পরে ওটাকে চামচ দিয়ে উঠায়া পরে ওটা খাইতে মজাই ভিন্ন ছিল। মাটির পাতিলে পাক হইতো সব, লাকড়ি দিয়ে পাক হইতো সব, এখনো আছে। তুলাসিস মনে হয় মারা গেছে। বুড়ি সঠিকটা বলছে, কোনো অভিযোগ করে না। একটা চিৎকার দিয়ে আকাশের দিকে যে একটা চিৎকার দিয়া বলছে, হায় মাতা ওমর ইবনে আব্দুল আজিজ, আযুন্নু আন্নাহু মাতা। মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। খবর নিয়ে দেখে ওই সকালেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মারা গেছে। মধুর সম্পর্ক আমরা আপনাদের হাতে পাই, এই জন্য ধরতেছি। জানোয়ারের সাথে মধুর সম্পর্ক হয়, সবার সাথে মধুর সম্পর্ক হয়। এ তো পিছনের ওই লোক, আমি আপনাদেরকে এখানে আইনা দেখাইতে পারি, এখনো জীবিত আছে। আমাদের আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, সাজি নামে মশহুর ছিলেন আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ ছিলেন, আল্লাহ রসুলের আহাল ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি বয়ান করতেছে আর তুফান আসছে, মানুষ খুঁটি ধরে বসে গেছে যেটা পুরা না যায়। উনি উপরের দিকে দেখা বলছে, তোমার কোরআন কি মানুষকে শোনাবো না? তুফান কোত্থেকে আসছে আর কই গেছে? সবাই বলে শুধু আসতে দেখলাম, যাইতে দেখলাম না। এরকম মধুর সম্পর্ক হয়, কেরামত এগুলা, কিন্তু মধুর সম্পর্কের কারণেই কেরামত। মধুর সম্পর্ক না হইলে কেরামত দেখানো যায় না। মধুর সম্পর্ক যখন হয় সৃষ্টির সাথে, তুফান ভাবছে যে আমি বুঝি এইখানে আসব, লজ্জা পায়া চলে গেছে যে ভুল জায়গায় হানা দিয়ে দিছি। শুধু উপরে দেখা বলছে, কোরআন পড়বো না, তোমার কোরআন শোনাবো না। সমস্ত বস্তুর সাথে মধুর সম্পর্ক হয়। ছোট ছোট মানুষেরও বড় মধুর সম্পর্ক হয়। এটার জন্য আলেম ওলামা কিচ্ছু হওয়া দরকার নাই, শুধু নিজের দাম, নিজেকে দামি বানানো শিখা দরকার, আর আমলের মাধ্যমে নিজেকে দামি বানানো দরকার। তখন দেখা যাবে হায় 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 মধুর সম্পর্ক সৃষ্টির সাথেও হবে। আমি তো এই জঙ্গল দেখছি, এই জন্য বলতেছি যে এই জঙ্গলে সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলছিল, নাহনু রাসূল রাসূলিল্লাহ। মধুর সম্পর্ক, কিন্তু এটা কোনো জবর না, মধুর সম্পর্কের কারণে এটা অস্তিত্বে আসছে যে আমরা আল্লাহ রসুলের রসুল। সকাল পর্যন্ত এই জমিন, এই বাগান খালি হওয়া চাই, কাউকে যেন সকালে না দেখি। আমরা আগের থেকে সতর্ক করতেছি, সকালে যদি কাউকে প্রাণী তোমাদেরকে যদি এই বাগানে পাই, তাহলে আমরা কিন্তু হত্যা করব। টিউনিসিয়ার জঙ্গল থেকে যখন বাহির হয় প্রাণী শহরের দিকে, তো ওই শহর এমনি এমনি স্বাধীন হয়ে গেছে। যারা কারা আসছে, বন্য প্রাণী যাদের আরবি ভাষা বোঝে না, না বোঝে নাই, মধুর সম্পর্ক ছিল। আসেন, এটার জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে আমার উম্মতের নারী পুরুষ, আমার উম্মতের যুবক বৃদ্ধ, আমার উম্মতের গরিব ধনী, আমার উম্মতের শিক্ষিত অশিক্ষিত, আমার উম্মতের গ্রাম্য শহর,
সবাই যেন নিজেকে দামি বানায়, আর দামি বানানোর মাধ্যমে সম্পর্কগুলোকে মধুর করে। এটা তো বস্তুর সম্পর্ক মধুর হবে, কসম খোদার বস্তুর সাথে সাথে আল্লাহর সাথেও সম্পর্ক মধুর হবে। আল্লাহর সাথে না হইলে কিন্তু বস্তুর সাথে মধুর সম্পর্ক হয় না, সৃষ্টির সাথে মধুর সম্পর্ক হয় না, সৃষ্টির সাথে মধুর সম্পর্ক হয় না। নাইলে কেন এই কথাগুলো আসতো? কিতাবে পড়ছেন কিন্তু ভালো মতে তাকান নাই, ভালো মতো এখানে গাঁথেন নাই, এখানে গাঁথে নাই। মধুর সম্পর্ক হয়, হাদিসে আছে ফেরেশতারা সারাদিন ঘুরতে থাকে বন্ধু বানানোর জন্য মানুষকে। যখন পায়া যায় তো আল্লাহকে বলে, আল্লাহ পায়া গেছি, বন্ধু হইতে চাই। আল্লাহ বলে, হও, কোনো আপত্তি নেই, চাই তো আমি তুমি বন্ধু হও, কিন্তু একটা শর্ত আছে, যার সাথে বন্ধুত্ব পাতাবে আর কঠিন কামগুলা তুমি করবে, একে সহজ কাম করতে দিবে। এই জন্যই তো আবু আমের বলতেছে হারুনুর রশিদের ছেলে একজনে 10 জনের কাজ করতেছে। মধুর সম্পর্ক হয়ে যায়, ফেরেশতাদের সাথেও মধুর সম্পর্ক হয়, আল্লাহর সাথেও মধুর সম্পর্ক। মধুর সম্পর্ক যদি আল্লাহর সাথে না হইতো, ছেলে যুবক বৃদ্ধের গালে থাপ্পড় বসায়া দিছে, ও শুধু উপরে তাকায় ঠোঁট নাইড়া জানি কি বইলা দিছে, এদিক দিয়া যুবক মারা গেছে, দুনিয়া ওকে ঘিরা ধরছে যে এটা কি করলি? বলছে আমি কিছুই করি না, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। ও ভাবতে পারে না যে আমারও একজন প্রেমিক আছে, ও ভাবতে পারে না আমি একজনকে প্রেমিক বানাইছি, ও ভাবতে পারে না ওর প্রেমিকার গায়ে কাদা লাগছে, ও আমাকে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, উনি জান নিয়ে আনিছে। এখানে প্রেমের খেলা হয়েছে, মধুর সম্পর্ক বিদায়ী এটা সম্ভব, নাহলে এই হাদিস কোনোদিন সত্য হইতো না। মধুর সম্পর্ক যখন আল্লাহর সাথে হয় তখনই ইদা আকসামালা আবাররাহুল্লাহ, কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করেন না। কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করেন না। এই জন্য মেরে দোস্ত আসেন, আর কত দুনিয়ার বয়স তো বুড়া হয়ে গেল, আর কত দৌড়াবো আমরা। আজ থেকে নিজেকে দামি বানাইতে শিখেন, নিজেকে দামি বানাইতে শিখেন। যখন নিজেকে দামি বানাবো তখন মেরে দোস্ত মিজানের পাল্লায়ও ওয়েট বাড়তে থাকবে, ওয়েট বাড়বে, ওজন বাড়বে। আমাদের গ্রাম্য প্রবাদ বাক্য আছে, লোকটা বড় ওজনদার, লোকটা বড়, হ্যাঁ লোকটা বড় মানে কি অনেক সম্মানী, অনেক বড়। এটাকে গ্রাম্য ভাষায় বলে লোকটা বড় ওজনদার। যে গ্রাম্য শব্দ, কিন্তু এটা সবাই বুঝবে না, গ্রামের লোকই বুঝবে লোকটা বড় ওজনদার। গ্রামের মানুষ বোঝা যায় যে না। তদ্রূপ মানুষ যখন দামি হয়, নিজেকে যখন দামি বানায়, আজকে আমরা বস্তু বই আবার পিছে মন চাই ঘুরা যাই, বস্তুকে দামি বানায় ফেলছি, যার কারণে আমাদের সম্পর্কগুলো এখন মধু নাই, পুরা সম্পর্কগুলো বিনষ্ট হয়ে গেছে। কেউ কাউকে মূল্যায়ন করে না, করেও তো স্বার্থের জন্য করে। হয় একটা সময় ছিল সন্তান মা বাবার পাও টেপা সৌভাগ্য মনে করত, আর এখন হয় লজ্জা মনে করে মা বাবার পাও টেপা। আমি টিপবো কেন? ঠিক না? এই জন্য নিজেকে দামি বানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মানুষকে দামি বানানোর জন্য। কেমন দামি দেখাইলাম আমি আপনাদেরকে, কেমন দামি, কেমন দামি আপনি একটু ভাবেন তো, যে যার মৃত্যুর কারণে আরশ পর্যন্ত খুশিতে ঝুমতেছে, খুশিতে নাচতেছে, আরশ ঝুমতেছে। আল্লাহর রাসূল
সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, আর সাথে সাথে উপরে দেখা বললেন ইহতাজ্জা আরশুর রহমান বিমৌতি সাদ ইবনে মুআয। সাদ ইবনে মুআযের মৌতে আরশ খুশির চোটে ঝুমতেছে। কেমন দাম, আরশ ঝুমতেছে। দাম যদি না হইতো তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন ইখলাসের সাথে, আরশের সামনের খুঁটি কেন ঝুমতে থাকবে, হেলতে থাকবে? আল্লাহ জিগাবে হেলিস কেন? কয় পড়লো এত ইখলাসের সাথে, এখনো মাফ করলেন না। আল্লাহ মনে হয় বলে যে তুইও আমার আগেই তুই জেনে ফেলছিস, আল্লাহ মাফ করে দেয়, যা মাফ করে দেয়। দামি, নিজেকে দামি বানাবেন। আসেন আমরা একটা পরিবেশ তৈরি করি, কিছু লোক আমরা তৈরি করি যে আমরা আমাদেরকে দামি বানাবো, আর বস্তুকে না। বস্তুকে দামি বানায় তো দেখলাম, বস্তু আমাকে কি দিল? বস্তুকে বেশি দামি বানাইলে কি হয় জানেন? বেশি বস্তুকে যারা দামি বানায়, শেষমেশ বস্তু ওদের গলায় রশি দড়ায় দেয়, আত্মহত্যার রশি ওদের গলায় দিয়ে দেয়। এটাই চিরাচরিত নিয়ম। দুনিয়ার যত ফেমাস লোকগুলা যারা বস্তুকে দামি বানাইছে আর বস্তুর দামকেই বুঝছে, ওরাই শেষমেশ মৌত আত্মহত্যা বাইছা নিছে। আর যে নিজেকে দামি বানাইছে, এই জন্য নিজেকে দামি বানানোর জন্য শর্ট 3-4টা আমল যদি করতে পারি তাহলে দামি হয়ে যাব। 3-4টা আমল, কেন এই তিনোটাই মিজানের পাল্লায় সবচেয়ে ওজনওয়ালা। এর চেয়ে ওজনওয়ালা একটাও নাই, এর চেয়ে ওজনওয়ালা একটাও নেই। প্রথমটা হলো নিজেকে যত বেশি চুপ রাখা যায়, নিজেকে যত বেশি চুপ রাখা যায়। ফালিয়াসমুত, হাদিসের শব্দ, কুল খায়রান ইল্লা লিয়াসমুত। ভালো বলতে পারলে বলো, নাহলে বেশি চুপ থাকো। যত বেশি নিজেকে চুপ রাখা যায়, কি যত বেশি নিজেকে চুপ রাখা যায়, কেননা চুপ রাখতে পারলেই লা ইয়ানির থেকে বাঁচা যাবে, ফালতু কথার থেকে বাঁচা যাবে। কেননা ফালতু কথা সব মানুষের বিরুদ্ধে যাবে, একটাও পক্ষে যাবে না। পক্ষে যাওয়ার কথাই মাত্র 3টা, যেটা পক্ষে যাবে। নিয়ে যেতেছি ওইদিকে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার ওয়া যিকরুল্লাহ। এই 3টাই পক্ষে যাবে, আর কোনোটা পক্ষে যাবে না। এই জন্য যত বেশি চুপ থাকা যায়, এটা হলো প্রথম। সব বেশিরভাগ সময় চুপ থাকা, প্রয়োজন না হলে কিচ্ছু না বলা। ওই এক মহিলার কাহিনী শুনছেন না? কোরআন দিয়া ছাড়া কখনো জবাব দিতেন না, কিতাবে আছে কোরআন ছাড়া। তাও আর কথা চলতেছে কার সাথে? আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে। যা জিগায় ওইটাই কোরআন দিয়া জবাব দেয়, সোজা না দিলে ঘুরাইয়া দেয়। যখন ছেলেদের কাছে নিয়ে গেছে, হারায় গেছিল হজের মৌসুমে, ছেলেদের কাছে যখন নিয়ে গেছে, বলছে আম্মা এটাই, কোরআন ছাড়া কোনো কথা বলে না, যা বুঝায় কোরআন দিয়া বুঝায়। কেননা আম্মা শিখা ফেলছে, কোরআন দিয়া জবাব দিলে কোরআনের প্রত্যেক অক্ষরে 10 নেকি পাবো, আমার প্রয়োজনও মিটবে, উল্টা নেকিও পাবো। লম্বা কাহিনী আছে এটা কিতাবে, লম্বা কাহিনী। চুপ থাকা চাই, চুপ থাকার মস্ক করা চাই, অভ্যাস। এই জন্য ছিল, একটা সময় ছিল, হায় হায় একটা সময় ছিল, রাগ হয়ে যায় না, আমি বিরোধিতা করতেছি না, একটা সময় ছিল। এখন যেরকম আমরা চিল্লায় যাই, 3 চিল্লায় যাই, 5 মাসের যাই, সালের জন্য যাই, একটা সময় ছিল আল্লাহওয়ালাদের খানকায় চিল্লা দিত,
আর দেখতো আল্লাহওয়ালা লোক লাগায় দেখতেন যে সারা দিনে কামের কথা কয়টা বলছে, আকামের কথা কয়টা বলছে। মস্করা নয়, যাতে চুপ থাকার অভ্যাস হয়। এক সময় ছিল, এখন নাই। এখন তো আমরা শিখা বলছি প্রত্যেক কথা 1 বছরের নেকি, ঠিক না? এই জন্য এত কথা বলে যেখানে কথা দরকার নাই ওইখানেও বলে। রাগ হয়ে যাবেন, ওইখানেও বলে। আমার তো পরশুদিন খুব ভালো লাগছে সাজ্জাদ নোমানী মদ্দাজিল্লুল আলীর একটা কথা শুনে খুব ভালো লাগছে, যে এত কথা বলে। হুকুম দিছে যাবা ওলামাদের কাছে, যে মুসাফা করবার, দোয়া চায়া চলে আসবা। দোয়া চাওয়ার পরে বসছে, এখন কারগুজারি শোনাইতে শুরু করছে। হুজুর ইরান গেছিলাম, আফ্রিকা গেছিলাম, অমুক জায়গায় গেছিলাম, তমুক জায়গায় গেছিলাম, এইখানে এই অবস্থা, আমগো হাতে এতজন মুসলমান হয়েছে, এই এত জামাত বের হয়েছে, এত কিছু করছে। অথচ আল্লাহ আল্লাহ বৈশা শুনতেছে, এর সময় নষ্ট হইতেছে, নিজে বলতেই আছে, কিন্তু এটা একটারও কামের কথা না। আর ভাবতেছে আমি কারগুজারি শুনাইতেছি, এক কথা 1 বছরের সওয়াব পাইতেছি। সুবহানাল্লাহ, ঠিক না? রাগ হয় না, চুপ থাকার অভ্যাস করি। যত বেশি চুপ থাকা যায়, মনে থাকবো। এটার জন্য আগে মস্ক হতো, মস্ক। আপনি দেখেন আল্লাহওয়ালাদের দরবারে খানকায় যায়, থানভী রহমতুল্লাহের দরবারে খাতার ভিতরে লেখা হতো যে কোন মুরিদ খানকায় থেকে আজকে ফালতু কথা কয়টা বলছে, কাজের কয়টা বলছে, এসব নেওয়া হতো। চুপের অভ্যাস হয়ে গেছে। কেউ দেখছে যুগ যুগ থেকে চুপের অভ্যাস করতে পারে না, তো ওই দরবার থেকে খালি দরবারের সাথে সংযুক্তই ছিল, কিছু নিয়ে আসতে পারে না। আর আরেকজন দেখছে 1 মাসের ভিতরে অভ্যাস হয়ে গেছে, তো 1 মাসের ভিতরে খেলাফত নিয়ে বাড়িতে ফিরে আসে। ওলির সার্টিফিকেট নিয়ে আসছে, ওলি সার্টিফিকেট দিয়ে দিছে, তুইও ওলি হয়ে গেছিস। যাও, অভ্যাস হয়ে গেছে চুপ থাকা। পারবো? দ্বিতীয় হইল মেরে দোস্ত, যত বেশি পারা যায় কলেমার জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজনওয়ালা, এর চেয়ে ওজনওয়ালা কিছু নেই। এই জন্য আল্লাহর রাসূল বলছে, আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা যায়, কোনো হদ নাই, কোনো সীমা রেখা নাই, যতটুকু পারি, 100-200 না, সারাদিনে যতটুকু পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, জিকির অভ্যস্ত হওয়া। আর যদি এটা না হয়, যেই কোনো জিকির অভ্যস্ত হওয়া, যেই কোনো জিকিরে অভ্যস্ত হওয়া, জিকিরে অভ্যস্ত হওয়া। জিকির প্রথম হলো চুপ, দ্বিতীয় হলো জিকিরে অভ্যস্ত হওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারলে সবচেয়ে উত্তম। আর তৃতীয় হলো আখলাককে সুন্দর করা। তৃতীয় হলো কি? আখলাককে, হ্যাঁ, আখলাককে। আর আখলাক সুন্দর কখন হবে জানেন? আখলাক সুন্দর হবে প্রত্যেক কথার জবাব যখন কুলু লিল্লাহি হুসনা, যাকে দেখবেন তাকেই ভালো কথা বলবেন। ভালো ভালো কথা বলা, যত বেশি ভালো কথার অভ্যস্ত হবে, যাকে দেখবে ভালো কথা। আল্লাহ আল্লাহর রসুলের কথাই সবচেয়ে ভালো কথা, এছাড়া কোনো কথা ভালো না। আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা কি সবচেয়ে
ভালো